করাইল বস্তির আগুনে তখন একের পর এক ঘর পুড়ছে। শেষ সম্বলটুকু বাঁচাতে সবাই ছুটছেন দিকবিদিক। হুল্লোড় আর ছোটাছুটির এমন সময় হঠাৎই চোখে পড়ে এই শিশুটি যেন তার স্বজনদের খুঁজছে। এই বস্তিরই আরেক বাসিন্দা রাসেল দেখতে পায় দাঁড়িয়ে থাকা শিশুটিকে, নিজেই কোলে তুলে নিয়ে যান পুলিশের কাছে। হাইটে আসতেছে, আমি জিজ্ঞাসা করলাম তুমি এদিকে কই যাও? আমার বাসা এখানে। আমি কই যে না, ওরে উঠে নিয়ে আসি। কারণ বলতেছে আমার বাসা এইদিকে, আমার আব্বুর নাম বলে নাই, তার জন্য আমি ভিতরের দিকে নিয়ে আসলাম। হারিয়ে যাওয়া শিশু তার নিজের নাম আর বাবার নাম বলতে পারলেও মায়ের নাম মনে করতে পারেনি। চারপাশে আগুন আর ছোটাছুটিতে ঘাবড়ে যায় আপেল নামের এই শিশু। আপেল। আপেল। আব্বুর নাম কি? নাইম। আম্মুর নাম? মার নাম কি? এমন সময় একজন তোশক বালিশের ব্যবসায়ী আপেলকে চিনতে পারেন। জানান আপেলের মামা ইসমাইল লেপ তোশকের ব্যবসা করেন। পরে মুঠোফোনে আপেলকে পাবার খবর জানানো হয়। ভাই আপনি কি ইসমাইল ভাই? ভাই ওই যে আপনার ভাগ্নি আপনার ভাগ্নি একটা 5-7 বছর বয়স একটা ভাগ্নি আছে নাকি? আপেল তখন বারবারই খুঁজে দেখছিল কেউ এলো কিনা তাকে নিতে। পরে তার বাবা নাইম ছুটে আসেন, জানান কিভাবে তার ছেলে বিচ্ছিন্ন হয়েছে তা বুঝতে পারেননি, কারণ তখন চারপাশের আগুনে দিশেহারা অবস্থা। এখন ওর মামা বলতেছে যে ও তো হারাই গেছে, ওই করেল কিভাবে যে আয়া পড়ছে। পরে আমি কিছু মাত্র আমি ফোন দিছি যে ও বাসায় আছে। ওর মামার কাছ থেকে জানলাম আর কি। কি আনছো তোমার বাবা জায়গায়? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আপনি বুঝে পাইছেন, আপনার ছেলে বুঝে পাইছেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। নয়ন আদিত্য, ওয়ান নিউজ, ঢাকা।